নমস্কার বন্ধুরা, টিনটিনস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন আমি ক্যাপসিকামগুলো কিভাবে কেটে নিচ্ছি। দুটো ক্যাপসিকাম আমি 4 ফালা করে কেটে নিয়েছি। চার টুকরো করে মাঝের থেকে কেটে নিচ্ছি। কিউব কিউব করে এরকমভাবে কেটে নিয়েছি। বুঝতে নিশ্চয়ই পারছেন না কি বানাবো। এই দেখুন পটলগুলো ছুলে লম্বা লম্বা করে দুটো পটল নিয়েছি, 4 ফালি করে পটলগুলোকেও কেটে নিয়েছি। এবার পনির কাটবো। এই পনিরটা খেয়ে দেখবেন খুব টেস্টি। চৌকো চৌকো করে কিউব কিউব করে আমি কেটে নিলাম পনিরগুলো। পনির দেখে বোঝা যায় কোন পনিরটা ভালো হবে বা কোন পনিরটা খারাপ হবে, অতটা ভালো কোয়ালিটি নয়। এই পনির কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আমরা যখনই খাই এই পনিরটাই খাই কিন্তু বন্ধুরা। এদিকে দেখুন আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, আমি এইভাবে কেটে নিচ্ছি সব টমেটোগুলো। দুটো টমেটোগুলোই আমি সব কেটে নিলাম। এই যে দেখুন পনির, টমেটো, ক্যাপসিকাম, পটল আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এদিকে দেখুন মশলা বানানোর জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিচ্ছি। দিয়ে একটু শুকনো আগে আমি পেস্ট করে নিয়ে তারপরে জল দিয়ে বেটে নিয়ে আসছি। দেখুন আমার বাটা হয়ে গিয়েছে। বন্ধুরা আজ বানাবো ভাপা। এই পটলগুলো দিয়ে দিচ্ছি। ভাপাটা কিন্তু আমি একটু অন্যরকম করে বানাবো। দিয়ে দিলাম টমেটোগুলো, ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি, পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইবার সব যতগুলো সবজি আছে সব ভালো করে দিয়ে পনির ভাপা বানাচ্ছি। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরো দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কাঁচা লঙ্কাগুলো যে আমি মাঝখান থেকে চিড়ে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন। লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে এটার মধ্যে। আমি কিন্তু পরিমাণ মতো একটু বেশি দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে। অনেকেই তো অনেক রকমের ভাপা খেয়েছেন, এইভাবে পনির ভাপা করে দেখবেন, খুব ভালো লাগে। পনিরের মধ্যে শুধু পনির নেই, সবজিও আছে। আমি যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম, হালকা নাড়ালাম কিন্তু। এইবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিতেই হবে। দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে
অল্প জল দিয়ে আমি ওই বাটিটাকে বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ঢেকে দিচ্ছি। তার উপর থেকেও ঢেকে দিলাম। দেখুন 12:15 বাজে। ঠিক আমি 20 মিনিট পরে আমি নামাবো। 20 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমি ওপরে গামলা দিয়ে যে ঢেকেছিলাম সে ঢাকনাটাকে খুলে দিলাম। ঠান্ডা হওয়া অবস্থায় একটু অপেক্ষা করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করলে আমি যদি নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে সবার প্রথম পৌঁছবে। দেখুন এটাকে আমি কিন্তু ঢাকনাটাকে খুলে দিয়েছি, নাড়িয়ে দেখাচ্ছি, একদমই জল নেই এবং হয়ে গিয়েছে, এটা সেদ্ধও হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পটলটাকে ভেঙে দেখালাম। এই দেখুন আর একটা পটল আমি ভাঙছি, একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে পটলটা। এই অবস্থাতেই আমি আবারও কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দেব। আমি কিন্তু রান্না করার সময়ও দিয়েছিলাম এবং রান্না হয়ে যাওয়ার পরেও কাঁচা সর্ষের তেলটা দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে পনির ভাপা। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার জন্য বাই বাই।